নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কোন মধ্যযুগীয় শাসক প্রথম তৈশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? অপশান এ বলবন, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি বাবর, অপশান ডি শাহজাহান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বলবন। বলবন মধ্যযুগীয় শাসক প্রথম তৈশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন। নেক্সট কোশ্চেন: সংবিধানের কোন ধারানুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? অপশান এ 353 নম্বর ধারা, অপশান বি 354 নম্বর ধারা, অপশান সি 355 নম্বর ধারা, অপশান ডি 356 নম্বর ধারা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 355 নম্বর ধারা। সংবিধানের 355 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে। নেক্সট কোশ্চেন: ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটি হলো অপশান এ পেলেগ্রা, অপশান বি স্কারবি, অপশান সি বেরিবেরি, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোনোটিই নয়। ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয়, এখানে অপশানগুলোর মধ্যে কোনোটি উত্তর হবে না। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়, সে রোগটির নাম। নেক্সট কোশ্চেন: নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই? অপশান এ এপসাম লবণ, অপশান বি ক্রায়োলাইট, অপশান সি বক্সাইট, অপশান ডি ডলোমাইট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্রায়োলাইট। ক্রায়োলাইট বস্তুগুলির মধ্যে কোনোটিতে ক্রায়োলাইট বস্তুগুলির মধ্যে অক্সিজেন নেই। নেক্সট কোশ্চেন: পৃথিবীতে অপসুর অবস্থান ঘটে থাকে? অপশান এ 4 জুলাই, অপশান বি 5 জুলাই, অপশান সি 6 জুলাই, অপশান সি 6 জুলাই এবং অপশান ডি 7 জুলাই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 4 জুলাই। পৃথিবীতে অপসুর অবস্থান ঘটে থাকে 4 জুলাই। নেক্সট কোশ্চেন: প্রডিউসার গ্যাসটি কাদের মিশ্রণ? অপশান এ সিও এবং H2, অপশান বি সিও এবং N2, অপশান সি CH4 এবং H2, অপশান ডি CH4 এবং CO। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিও এবং N2। প্রডিউসার গ্যাসটি সিও এবং N2 এর মিশ্রণ। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সিও এবং N2 এর পুরো অর্থ কী। নেক্সট কোশ্চেন: বুড়ো আংলা কে রচনা করেছেন? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি গগেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি কেউই নন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর। বুড়ো আংলা অবনীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। নেক্সট কোশ্চেন: দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশান এ কৃষ্ণা নদী, অপশান বি মহানদী, অপশান সি কাবেরী নদী, অপশান ডি গোদাবরী নদী।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গোদাবরী নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1885 সালে, অপশান বি 1886 সালে, অপশান সি 1887 সালে, অপশান ডি 1888 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1885 সালে। ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 1885 সালে যখন জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? নেক্সট কোশ্চেন, শাল হচ্ছে এক ধরনের, অপশান এ চিরসবুজ বৃক্ষ, অপশান বি পর্ণমোচী বৃক্ষ, অপশান সি কনিফার বৃক্ষ, অপশান ডি ম্যানগ্রোভ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পর্ণমোচী বৃক্ষ। শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। নেক্সট কোশ্চেন, ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি? অপশান এ না, অপশান বি দুটি, অপশান সি তিনটি, অপশান ডি চারটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তিনটি। ক্লোরিনের তিনটি আইসোটোপ আছে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ মামুদ, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি কুতুবউদ্দিন আইবক, অপশান ডি মোহাম্মদ ঘুরি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি। নেক্সট কোশ্চেন, টোডা নামক উপজাতি নিম্নলিখিত কোন এলাকায় বাস করে? অপশান এ ছোটনাগপুর, অপশান বি নীলগিরি পর্বত, অপশান সি কন্যাকুমারী, অপশান ডি সাতপুরা পর্বত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নীলগিরি পর্বত। টোডা নামক উপজাতি নিম্নলিখিত নীলগিরি পর্বত এলাকায় বাস করে। নেক্সট কোশ্চেন, রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি ভারতের রাষ্ট্রপতি, অপশান সি রাজ্যপাল, অপশান ডি মুখ্যমন্ত্রী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারতের রাষ্ট্রপতি। রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ? অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি অপরিবর্তিত থাকে, অপশান ডি কোনোটিই নয়। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাড়ে। তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়ে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে।